সহজ করি কুরআন আমানত কিভাবে যত্ন করতে হবে। মা গো আমি পড়বো না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়বো গিয়ে আলিফ লাম আর মিম। মারহাবা বলেন। মা গো আমি পড়বো না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়বো গিয়ে আলিফ লাম আর মিম। কেন? যার সিনাতে আছে কোরআন নাই কো তাহার ডর, কোরআন ছাড়া হৃদয়খানি শয়তানেরই ঘর। একটা ছেলে আলেম হলে লাগবে তোর মরণ কালে, জান কবুজের কালে তুমি পাইবে রে আসান। একটা ছেলেও আলেম হলে বানাও মুসলমান। ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ يعظكم به إن الله كان سميعا بصيرا. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والعاشقين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له. وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رايته. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم آمرا ومخبرا. زبان খুলে সবাই পড়ি إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন। আওয়াজ করে বলুন মারহাবা। যখন আধার ঘরে শোয়াইবে মাটির দেহ মাটি খাবে, একদিন তোরে ভুলবে আপনজন। তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন,
তুই মরিলে কান্দিবে কয়জন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما نافعا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين كلمة لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আজকে ঈদগাহ ময়দানের উন্নতি কল্পে অষ্টম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিলের মাননীয় শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আমার প্রিয় ভাই আমার বড় ভাই আলহাজ মোহাম্মদ শরীফুল ইসলাম বাবু ভাই সাবেক প্যানেল মেয়র এবং কাউন্সিলর রাজশাহী সিটি কর্পোরেশন 12 নম্বর ওয়ার্ড আজকে প্রোগ্রামে সম্মানিত প্রধান অতিথি আমাদের এই অত্র অঞ্চলের মাটি এবং মানুষের নেতা সদ্য নির্বাচিত সংসদ সদস্য আমার বড় ভাই জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ ভাই মাননীয় সংসদ সদস্য রাজশাহী 3 পবা মহানপুর আজকে প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি নাম আছে এখানে আমি যেহেতু সময় আমার হাতে স্বল্প এই জন্য বাইনামে অ্যাড্রেস করছি না আলোচনা শুনিয়ে ধন্য করেছেন অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব মাহফিল সঞ্চালনায় মাওলানা মাহমুদুল হাসান আরও অনেকেই আলোচনা রেখেছেন এইখানে আমার পরে আলোচনা রাখবেন ঢাকা থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কলামিস্ট ও গবেষক জাতীয় পুরস্কার প্রাপ্ত কারি হাফেজ মাওলানা জুবায়ের আহমদ সাহেব খতিব বাইতুল শফিক জামে মসজিদ ও পরিচালক বাইতুল হিকমা একাডেমি গাজীপুর বসে আছেন অনেক পিতৃতুল্য মুরব্বিনে کرام দিনকে মহব্বতকারী প্রিয় বড় ভাইয়েরা ইসলামের ঝান্ডা উঁচুকারী মাই ডিয়ার ইয়াং ম্যান অরুণ পথের তরুণ তারুণ্যের উচ্ছ্বাসে ভরপুর সোনামানিক হীরকতুল্য যুবক বন্ধুগণ স্নেহের কচি কাচারা পর্দার অন্তরালে অপেক্ষমান আমার মা বোন মেয়ে ভাবি ভাগ্নি ভাস্তি খালা ফুপু নানি দাদিরা সকলের প্রতি শান্তিকে আমি আরেকটিবার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই ভালো আছেন আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে শুকরিয়া আদায় করছি উঁচু করে কাল্লা একসাথে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ দুরূদ এবং সালাম দো জাহানের সরদার আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আত্মার মাগফিরাত মুসলিম উম্মার জন্য যারা মাটির বাড়ি কবরে ঘুমিয়ে আছেন এই কর্ণহার গরুস্থান আশেপাশে যত গরুস্থান গাছতলা বাসতলা পুকুর পাড় নদীর ধার ঝোপে জঙ্গলে যার যেখানে কবর হয়েছে আল্লাহ যেন মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন বলি আল্লাহুম্মা আমিন বিশেষ মেহমান মানে আমাদের এই রাজশাহীর ভাষায় নাংলে দেওয়া বক্তা কি দেওয়া এই ভাই না থাকলে না বুঝলে কিন্তু কর্ণহরাত থাকা যাবে না কাল শহরে নিয়ে চলে যাবো সবগুলোকে তার মানে সময়ের একটা সীমাবদ্ধতা থেকেই যায় কাম টু দ্য পয়েন্ট এই জন্য আমরা 3 ঘন্টার আলোচনা আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে শুনবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাও'আযাতুল লিল মুত্তাকিন জবান খুলে আল্লাহু আকবার কোরআনে কারীম 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরার নাম সূরাতু আলে ইমরান
আল্লাহ বলেন হাযা বায়ানুল লিন্নাস, সারা দুনিয়ার মানুষের জন্য আমি আল্লাহ একটা বয়ান বক্তব্য নাজিল করেছি। এই কোরআনে কারীম যারা মেনে নিবে আমি আল্লাহ তাদের গলায় হেদায়েতের মালা পরিয়ে দিব। মুহাব্বতের কণ্ঠে পড়েন সুবহানাল্লাহ। কোরআন নাজিল করেছেন কে? সোনার ভাইয়েরা আমার, শুধুমাত্র বুঝাবার জন্য আপনাদের বলছি, কন্যাহাট থেকে রাজশাহী শহরে কুমারপাড়া মুড়ে যাবার পরে শরীফুল ইসলাম বাবু ভাইকে পেতে চাই। এখন একজন মানুষকে জিজ্ঞেস করা হলো, ওই ব্যক্তি বলে সোজা যান, এরপরে ডানে, তারপরে বামে, তারপরে সোজা, খুঁজে পেতেও পারে নাও পারে। বলেন সন্দেহ আছে না নাই? দেখা হয়ে গেল ওই মসজিদের ইমাম সাহেব ইসমাইল হুজুর। ডাক দিয়ে বললাম, ভাইজান বাবু ভাইকে পেতে চাই। আল্লাহর বান্দা বলে ঠিকানা জানার দরকার নাই, এই যে আমার গাড়ি, উঠে বসেন তাড়াতাড়ি। গাড়িতে তুলে নিয়ে বাবু ভাইয়ের বাসা পর্যন্ত নিয়ে দরজার কড়া নেড়ে বা কলিং বেল দিয়ে বাবু ভাই বের হলেন। মেহমানকে বাবু ভাইয়ের হাতে পৌঁছে দিল। বলেন তো খুঁজে পেতে কোনো অসুবিধা হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম আল্লাহ পাক বলেন ওয়াহুদা, কোরআন মানবে যারা হেদায়েত পেয়ে যাবে তারা। সুতরাং আল্লাহর কোরআন মানুষকে জান্নাতের রাস্তায় বলে দেয় না, বরং ডান হাত ধরে টানতে 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 আল্লাহর কোরআন আল্লাহর জান্নাত পর্যন্ত মানুষকে পৌঁছে দেয়। এই জন্য দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র মানা যাবে না। আওয়াজ করে বলেন তো মন্ত্র মানব কার? আল্লাহর। দুনিয়ার মানুষের মন্ত্রে কোনোদিন শান্তি আসবে না। লেনিনের তৈরি মতবাদে শান্তি নাই, কার্ল মার্কসের তৈরি মতবাদে শান্তি নাই, হেগেনের তৈরি মতবাদের শান্তি নাই, পিকে হিট্টির তৈরি মতবাদের শান্তি নাই, আব্রাহাম লিঙ্কনের তৈরি মতবাদের শান্তি নাই। শান্তি যদি পেতে হয় আল্লাহর কোরআন ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার, বিধান চলবে তার। আল্লাহ ছাড়া দুনিয়ার কারো বিধান মুসলমানের মানা জায়েজ নাই। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? বিধান মানবো কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াহুদা। সুতরাং কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে, তার মানে কোরআন দিয়ে ব্যক্তি জীবন, পরিবার জীবন, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করবে, কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে। সকল জায়গায় যদি কোরআনের বিধান চালু হয়ে যায় তাহলে দুর্নীতি বন্ধ করার জন্য টিম গঠনের দরকার নাই। মানুষ যদি আল্লাহওয়ালা হয়ে যায় এমনি সমাজ থেকে দুর্নীতি বন্ধ করে দিবেন কে? এখানেই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন ওয়াহুদাও ওয়া মাওইযাতুল লিল মুত্তাকিন। কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে আমি আল্লাহ প্রথমত তাদের হেদায়েত দান করব। 2 নাম্বার, কোরআনের ওয়াজ যারা মেনে নিবে আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম এই মানুষগুলোই হলো মুত্তাকি। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। মুত্তাকি শব্দের অর্থ শুধু আল্লাহ ভীরু না, মুত্তাকি মানে আল্লাহ সম্পর্কে যিনি বিশেষ সচেতন। ডাক্তার বহুজন আছে, এমবিবিএস বহু ডাক্তার আছে, এফসিপিএস, এফআরসিএস অনেক ডাক্তার আছে, কিন্তু যে যে বিষয়ে বেশি পারদর্শী এক একটা বিষয় এক একজন গবেষণা করে। কেউ নাক কান গলা, কেউ চক্ষু, কেউ দন্ত বা দাঁত, কেউ হাড়, বিভিন্ন জন বিভিন্ন ভাবে। তো আল্লাহ সম্পর্কে যারা জেনে বুঝে বিশেষ সচেতনতা অর্জন করে তারাই হলো মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনে কারীম থেকে একটি সূরার অংশ তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো সূরাতুন নিসা। সূরাতুন নিসা সহযোগিতা করেন, কি বললাম? আপনাদেরকে বলাচ্ছি এই জন্য ওহু আলাইহি শাকুল্লাহু আজরন। রাসূল বলছেন যে
যে মানুষগুলি কোরআনে কারিম শুনে এবং মনে রাখার চেষ্টা করে, আল্লাহ তাআলা তাদের ডাবল সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আমাদের একরকম, আমরা জেনে বলছি, আর আমরা অনেকে আছি জানি না, শুনছি, মাথায় রাখার জন্য চেষ্টা করছি। 1 নাম্বার শোনা, 2 নাম্বার মনে রাখার জন্য চেষ্টা করা, কাজ দুইটা, আল্লাহর কাছে সওয়াব দুইটা। সুবহানাল্লাহ। সূরার নাম সূরাতুন নিসা। আমরা একটু জেনে নিই অর্থটা। নিসা মানে মহিলা। এই বড় ভাই, নিসা মানে কি? মহিলা। আলহামদুলিল্লাহ বলেন। এই সূরা 5-8 মানে 58 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। লম্বা শানে নজুল আছে, একদম সংক্ষিপ্ত করে শুধু সামারাইজটুকু বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রান্তরে আল্লাহ জানিয়ে দিলেন, বন্ধু 10,000 সৈন্য নিয়ে মক্কায় চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন, মক্কাটা বিজয় করেন। নবীজি মক্কায় আসলেন 10,000 সৈন্য নিয়ে। মক্কা যখন বিজয় হয়ে গেল, এবার আল্লাহর হাবিব বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে বললেন, বাইতুল্লাহ তালা মারা, তালার চাবিটা কার কাছে আছে? ওই লোকটাকে দেখতে চাই। একজন ব্যক্তি সামনে ছুটে চলে আসলো। নবীজি জিজ্ঞেস করলেন, মা ইসমুক, নাম কি? বলছে, আনা ওসমান ইবনে তালহা। হুজুর, আমার নাম হলো ওসমান ইবনে তালহা। বাবা, তুমি কেন এখানে? বলছে, হুজুর আপনি চাবি চেয়েছেন। বলে, হ্যাঁ, চাবিটা আমার হাতেই আছে, আমি চাবি নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আল্লাহর হাবিব বললেন, ওসমান ইবনে তালহা, আমার হাতে চাবিটা দাও। ওসমান ইবনে তালহা নবীজির হাতে যখন চাবি তুলে দিয়েছেন, আল্লাহর হাবিব চাবিটা হাতে যেমনি নিয়েছেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, হুজুর চাবিটা আমাকে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়েছিলেন, তিনিও বললেন, চাবিটা আমাকে দেন। তার মানে চাবির মালিক ওসমান ইবনে তালহা, চাবি দাবি করে হযরতে আব্বাস আর হযরতে আলী। তাহলে একজন মালিক, আরো 2 জন দাবি করে, বলেন সমস্যা আছে না? না। নবীজি নিশ্চুপ। এই 2 জন চাবি চাওয়ার কারণ কি? এই 2 জন চাবি চাওয়ার কারণ হলো, হযরত আব্বাস রাসূলকে ডাক দিয়ে বলেন, নবীজি বাইতুল্লাহর চাবি যদি আপনি আমার হাতে দেন। হযরত আব্বাস বলছেন, যদি আমার হাতে তুলে দেন, তাহলে গোটা বিশ্ব থেকে যত হাজি মক্কায় আসবে, হাজিদের আমরা জমজমের পানি পান করাবো। সুবহানাল্লাহ বলেন। আমরা খেজুর খাওয়াবো, ওদের মেহমানদারি করব। আর বাইতুল্লাহর হাজিদের যারা মেহমানদারি করতে পারে, আরবের মানুষগুলো মনে করে গোটা পৃথিবীর মানচিত্রে ওদের মতো বংশীয় মর্যাদা আর সম্মান পৃথিবীতে আর কারো নাই। বলেন সুবহানাল্লাহ। খেদমত করতে চায়। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর আমিও তাই চিন্তা করেছি, এই জন্যই চাবি চাই। আমার ভাইয়েরা, 2014 সালে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গিয়েছেন হজে। বাইতুল্লাহর সামনে বসে আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী শুধুমাত্র ওযু অবস্থায় বাইতুল্লাহর সামনে কেউ যদি বসে থাকে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ 20টা নেকি আমল নামায় লিখে দেন। বাইতুল্লাহর দিকে কেউ যদি তাকিয়ে থাকে, প্রতি নজরে নজরে আল্লাহ 20টা নেকি দেন। আর ওই জায়গায় বসে যদি তাসবিহ তাহলিল পড়ে, আরো 20 গুণ আল্লাহ বাড়িয়ে দেন। তার মানে বাইতুল্লাহর সামনে গেলে বিনা কাজে কমপক্ষে 60টা নেকি আল্লাহ দান করে দেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। একজন বৃদ্ধা মহিলা বাইতুল্লাহর পাশে, সম্ভবত তার ভিসায় কোনো জটিলতা আছে, সম্ভবত। বাইতুল্লাহর পুলিশগুলি মেয়েটাকে ইশারা করে, ইয়া হাজ্জি তাআল হিনা তাআল হিনা, এদিকে চলো। মেয়েটা যায় না। সামনে 2 পা দিয়ে এমন ভাবে হাইড্রোলিক ব্রেক কষেছে, ওকে নিয়ে গেল, ও আর যাবে না। শেষ পর্যন্ত সৌদি পুলিশগুলি 2 পাকে তার হুইল চেয়ারের সাথে বেঁধেছে। 2টা হাত 2 জন টেনে ধরে আছে 2 দিকে, আর 2 জন ওই চাকাটা উঁচু করে সামনের দিকে টেনে নিয়ে যায়। মেয়েটা 2 হাত নিয়ে 2 পাশে প্রশাসনের ভাইদের কিল আর ঘুষি দেয়, কিন্তু পুলিশ মেয়েটাকে কিছুই বলে না।
এর পেছনে কারণটা কি? কারণ হলো হজের যখন সময় হয়ে যায় ওই সময় সৌদি সরকার যিনি আছেন সকল বাহিনীকে ডাকেন, ডাকার পরে বলেন ও বাহিনীর সদস্যরা, গোটা পৃথিবী থেকে যত মুসলমান এই মক্কা মদিনায় আসবে জেনে রেখো তারা আমাদের মেহমান না, তোমার মেহমান না। তাহলে কার মেহমান? ওরা হলো আসমান জমিনের মালিক আল্লাহ আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান। সুতরাং হাজীদের সাথে তোমরা কেউ দুর্ব্যবহার করো না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে মর্যাদা কম না বেশি? অনেক মর্যাদা। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এখন এই চাবি দাবি করে আরো দুইজন। নবীজি নিশ্চুপ থাকলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিলেন, জিবরাইল দেরি করো না, যাও যাও চলে যাও। আল্লাহ কি নিয়ে যাব? বলে সূরা নিসা 58 নম্বর আয়াত নিয়ে চলে যাও। দেখো আমার নবীর হাতে চাবি, চাবি দাবি করে ওসমান ইবনে তালহা। এই চাবি চাই হযরত আব্বাস, চাবি চায় আলী। রাসূলকে জানিয়ে দাও চাবির মালিক ওসমান ইবনে তালহা। আমার নবী যেন ওসমান ইবনে তালহার হাতে চাবিটা দিয়ে দেয়, এই চাবি অন্য কাউকে দেওয়ার অনুমতি নাই। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই বিষয়কে কেন্দ্র করে আয়াতটা নাজিল হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। সারা নজুল শেষ, কাম টু দা পয়েন্ট। এখন এই আয়াতে আল্লাহ পাক কি বলছে? সোনার ভাইয়েরা আমার, নবীজি বাইতুল্লাহর চাবি হাতে নেয়ার পরে বাইতুল্লাহর তালা নিজে খুললেন। সুবহানাল্লাহ বলেন। এবার বাইতুল্লাহ যখন প্রবেশ করেছেন রাসূল, বাইতুল্লাহ প্রবেশ করার পরে বাইতুল্লাহর মধ্যে প্রচুর পরিমাণে একটা জিনিস দেখা গেছে, ওইটার নাম হলো মূর্তি। আওয়াজ করে বলেন কি? বাইতুল্লাহর মধ্যে মূর্তি এতদিন ছিল, নবীজি ভাঙ্গেন নাই। এখন নবীজি মক্কা বিজয় করেছেন, কুরআন নিয়ে হাতুড়ি নিয়ে দেরি না করে সমস্ত মূর্তিগুলো ভেঙে খান খান করে দিলেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা কোশ্চেন, এতদিন বাইতুল্লাহর মধ্যে মূর্তি থাকলো, রাসূল ভাঙলেন না, এখন ভাঙলেন কেন? এই প্রশ্নের জবাব হলো যে আপনারা এখানে যে পরিমাণ মানুষ আছেন, আমি যদি বাড়াবাড়ি করি আপনাদের সাথে, মার খাওয়া ছাড়া কোনো উপায় আছে? কথা বলেন নাই। তাহলে কি করণীয়? করণীয় হলো যে দাওয়াতি কাজ করে দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে আপনাদেরকে লাইনে নিতে হবে। এরপরে আমরা ইসলামের পক্ষে যেই কাজই করব সবাই কি পাওয়া যাবে? ঠিক না ঠিক বলে? নবীজি তখন একা, মাত্র কয়েকজন হাতে গোনা মুসলমান। নবীজি ওই সময় যদি মূর্তি ভাঙতে যান তাহলে বিপদের শেষ থাকবে না। এই জন্য আল্লাহ জানিয়েছেন, বন্ধু উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইদাতিল হাসানা। আপনি মানুষের মাঝে হিকমতে দাওয়াতের কাজ করেন। মুসলমানের সংখ্যা যখন বাড়বে তখন ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহর স্বীকৃতি দিবেন আল্লাহর কোনো শরীক নাই। সুতরাং একটা মূর্তিও মক্কা মদিনার কোথাও থাকবে না। সুবহানাল্লাহ। তার মানে শক্তি প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এবার শক্তি সঞ্চার করে 10,000 সৈন্য নিয়ে মক্কা বিজয়ের পরে বাইতুল্লাহর মূর্তিগুলি ভেঙে চুরমার করে দিলেন। এবার দ্বিতীয় নাম্বার কাজ, নবীজি ডাক দিলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে, আলী রাদিয়াল্লাহু আনহুকে, ওসমান ইবনে তালহাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বলেন, তোমরা জমজমের পানি আমাকে দাও। হুজুর পানি কি করবেন? বলছে আল্লাহর ঘর আমি নিজে ধৌত করে পরিষ্কার করব। তার মানে এই পৃথিবীর মধ্যে বাইতুল্লাহর অনেকগুলি খাদেমের মধ্যে প্রধান 4 খাদেম পাওয়া যায়। 1 নাম্বার প্রথম খাদেম হলেন গোটা দুনিয়ার মানুষের পিতা আদম আলাইহিস সালাম। 2 নাম্বার খাদেম হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। 3 নাম্বার খাদেম হলেন ইসমাঈল আলাইহিস সালাম। আর সর্বশেষ খাদেম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং মসজিদ যারা পরিষ্কার করে, মুয়াজ্জিন বা খাদেম, তাদের কিন্তু আমরা জানে নাও মূল্যায়ন করি না। এই মুয়াজ্জিন, এই এদিকে আসেন, এই খাদেম এদিকে আসেন, মানে এমন ভাব আমরা মানুষই মনে করি। নাউযুবিল্লাহ। নবী রাসূল ওই কাজ করেছেন ভাই।
বাইতুল্লাহ রাসূল পরিষ্কার করেছেন নিজে। সুতরাং পৃথিবীতে যত ঘর আছে ওই বাইতুল্লাহর একটা অংশ। এই মসজিদ পরিষ্কারকারীগুলি আপনার আমার নজরে কম দামি হলেও নবী রাসূলদের কাজ তারা করে, তাদের মর্যাদা মান শান আল্লাহর দরবারে কম না বেশি? অনেক বেশি। আমরা তাদের সম্মান করব ইনশাআল্লাহ বলি। মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব ভালোবাসবো, তাহাব্বু তাদের হাদিয়ে দিব, ভালোবাসবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এখন এই আলোচনা, আয়াতের আলোচনা, আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা ইয়ামুরুকুম, তোমাদের নির্দেশ দিচ্ছেন, আনতু আদ্দুল আমানাতি ইলা আহলিহা, অর্থাৎ আমানতের হকদার যারা তাদের কাছে আমানতগুলো পৌঁছে দাও। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম আমানতের তিনটা ব্যাখ্যা করেছেন এখানে। হাতের দিকে তাকান। এক নাম্বার, বান্দার সাথে সম্পর্ক হলো আল্লাহর, এক নাম্বার। দুই নাম্বার, বান্দার সাথে বান্দার সম্পর্ক। তিন নাম্বার, বান্দার সাথে নিজের সম্পর্ক। প্রথম নাম্বার, বান্দার সাথে আল্লাহর সম্পর্ক। বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কেন? রব্বুল আলামিন বলেন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। আল্লাহু আকবার বলেন। হুয়াল্লাহুল খালিক, তিনি সেই স্রষ্টা। আওয়াজ করে বলেন বাজার, আমাদের স্রষ্টাকে। আল বারিউ, উদ্ভাবন কর্তা। ওই যে দেখেন আমের গাছ, এইখানে কিন্তু আমের গাছ ছিল না। শুধু এইখানে নয়, পৃথিবীতে আমের গাছ ছিল না। এই না থাকা থেকে যিনি অবয়ব দান করেছেন, একটু আওয়াজ করে বলেন তিনি কে? আল মুসাউবিরু, সূরত দাতা, কৃতি দাতা। কেউ ফর্সা, কেউ কালো, কেউ লম্বা, কেউ বেটে, দুনিয়ার কেউ করতে পারে না এই কাজ। যিনি করেছেন তিনি কে? আল্লাহ। সুতরাং এই কাজগুলি যিনি করেন, ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য তিনি। দুনিয়ার কোনো মানুষ ইবাদত পেতে পারে না। বান্দার সম্পর্ক আল্লাহর সাথে মানে হলো আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদের পালনকর্তা, আল্লাহ আমাদের রিজিক দাতা। সুতরাং জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছা অনিচ্ছায় সকল সময় গোলামি হবে কার? আরো জোরে বলেন, গোলামি হবে কার? আল্লাহর গোলামি। এক নাম্বার। সম্মানিত ভাইয়েরা আমার, দুই নাম্বার পয়েন্ট হলো বান্দার সাথে বান্দার সম্পর্ক। বান্দার সাথে বান্দার সম্পর্ক মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আপনাকে আমাকে গোলামি করার জন্য সৃষ্টি করেছেন, প্রথম পয়েন্ট। দ্বিতীয় নাম্বার, খেয়াল করেন, আমি কারো সন্তান, আমারও সন্তান আছে। সুতরাং পিতার দায়িত্ব হলো ছেলেকে খাসির কলিজা দিবে, আর মেয়ের জন্য সিলভার কাপ মাছ না জায়েজ নাই। ছেলের জন্য খাসির কলিজা হলে মেয়ের জন্য খাসির কলিজা। বলেন দরকার আছে না নাই? এমন বহু পিতা আছে দারুসাহাটে দামি জায়গাগুলো ছেলের নামে দিয়েছে, আর মেয়েকে দিয়েছে কৈকুড়ির বিলের ওই পারে। জীবনেও মানুষ কোনোদিন যায় না, এমন জালেম পিতা মাতা আছে না? না, আমার মেয়ের হাত ধরে মাপ চায়, মাফ করে দাও মা, কষ্ট করে নিয়ে খুশি হও। আল্লাহ বলে জালেম, তোর কানে লাভ নাই। ওর হজ কবুল হবে না, ওর নামাজ কবুল হবে না, কিছুই হবে না, কারণ ঠকিয়েছে, হক নষ্ট করেছে। হক নষ্ট করলে কাজ হবে না। সহজ হাদিস শুনে যান। পৃথিবী থেকে যে মানুষগুলি শাহাদাত বরণ করে চলে যায়, রাসূল বলছেন মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ পূর্বের এবং পরের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই শহীদ আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে যাবার পরে আল্লাহ পাক বলবেন, বান্দা তুমি শহীদ হয়েছো? বলে হ্যাঁ আল্লাহ। কার জন্য? বলে মালিক তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক আমলনামা দেখবেন, দেখার পরে দেখবেন বান্দার জন্য জান্নাতের ফায়সালা। শেষে দেখবেন বান্দার হক নষ্ট করার গুনাহ আছে, মানে হক কলিবাদ নষ্ট করে রেখেছে। এবার বলবে থামো, জান্নাতের ব্যবস্থা তোমার হয়েছিল আমল দেখে, কিন্তু এখন দেখি না কিছু ঋণ আছে, হক নষ্ট করার গুনাহ আছে। আগে ঋণগুলো পরিশোধ করো, তারপরে জান্নাতে যাও।
শহীদ আল্লাহর দিকে তাকাবে, রব্বুল আলামিন, মালিক আমি কিভাবে ঋণ পরিশোধ করব? এখানে তো ঋণ পরিশোধের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ পাক বলবেন, হ্যাঁ একটা জায়গা আছে। বলে কোন জায়গা? ওই জায়গাটা দেখো, জাহান্নামের তলদেশে একটা বিশাল স্তূপ আছে। যেই যেই মাল তোমার কাছে পাবে আমি আল্লাহ ওই মালগুলো এখানে সাজিয়ে রেখেছি। শহীদ জাহান্নামের মধ্যে পৌঁছে যাবে, তলদেশে যাবে, দেখবে পাহাড়ের মতো মালগুলি উঁচু হয়ে আছে। মালগুলি হাত দিয়ে ধরবে, তোলার জন্য চেষ্টা করবে, যেমনি উঁচু করবে হাত থেকে মাল পড়ে যাবে। আবার মালগুলি ধরবে, তোলার জন্য চেষ্টা করবে, মুহূর্তে হাত থেকে মালগুলি জমিনে ওই জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাবে। তাফসীরের মধ্যে লেখা রয়েছে, মুহাদ্দিসিন মুফাসসিরিনগণ যারা বলছেন, তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সপ্তাহের শুরু থেকে শেষ পর্যন্ত, মাসের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর বান্দা শহীদ মালগুলি তোলার জন্য চেষ্টা করবে। ব্যর্থ হবে, মাল ওইখান থেকে আনতে পারবে না। শহীদ হওয়ার পরেও কিছু মর্যাদা পাবে, তবে জান্নাত নসিবে জুটবে না। আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ। কত মারাত্মক ব্যাপার। তাহলে আমরা যে সমস্ত পিতারা ছেলেকে ভালো দিয়েছি, মেয়েকে কম দিয়েছি, অনুরোধ করে মেয়েকে ভালোটা দেওয়ার চেষ্টা করেন, ছেলেদের বুঝিয়ে বাজিয়ে। ভাইজান হাত ধরে মাপ চাইলে কি হবে? ধরে নেন যে আমরা কর্ণহারের লোকজন গেছি সিটি হাটে গরু কেনার জন্য। গরু কিনতে যাওয়ার পরে দেখছি যে এই এলাকারই একটা ছেলে গরু নিয়ে দাঁড়িয়েছে। রিপন কয় টাকা দাম? বলে 1.5 লাখ টাকা দাম। লে টাকা লে। টাকা দেওয়ার পরে গরু নিয়েছি। এখন আসছি, ও আমাদের সাথে আসে। শীতলাই বাজার পার হতে না হতেই সঙ্গে লোকজন বেশি, তো বলে ধর রিপনকে। ধরার পরে ওই 1.5 লক্ষ টাকা আবার কেড়ে নেওয়া হয়েছে। রিপনের চোখে পানি, গরুও নাই টাকাও নাই। বাড়ির দিকে আসে, বাড়ির দরজায় ঢুকবে, সঙ্গে যারা ছিল রিপনের হাত ধরে মাপ চাইলো, ভাই টাকা তোমার, গরুও তোমার, তো কিছু মনে করো না, এলাকার লোক তো, টাকা গরু দুটোই নিয়েছি, আপনারা বলেন মাপ হবে? মাপ হবে? টাকা ফেরত দিয়ে তারপরে মাপ চাইতে হবে। তাহলে সহজ ব্যাখ্যা, সমাজের মধ্যে যেই মানুষগুলি সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছি, অন্যের হক নষ্ট করেছি, আল্লাহর কাছে হাজার কান্নাকাটি করে মাপ হবে না। মাল ফেরত দাও, ব্যক্তির কাছে মাপ চাও, তারপরে আল্লাহর কাছে মাপ চাও। ছোট্ট একটা প্রশ্ন মনের মধ্যে তৈরি হতে পারে, এমন জনের কাছে টাকা পয়সা নিয়েছিলাম, ওই লোক তো বেঁচে নাই, মারা গেছে, তার জন্য কি করব? সহজ বিধান হলো, ওই ব্যক্তির সন্তান সন্ততি যদি দুনিয়াতে বেঁচে থাকে, যদি জানা থাকে আপনার, তাহলে সন্তানগুলোকে টাকা পয়সা ফেরত দেওয়া। যদি কেউ দুনিয়াতে বেঁচে না থাকে, ওর জন্য নিয়ত করে আল্লাহর ঘর, মসজিদ, নবীর ঘর, মাদ্রাসায় দান করে দেওয়া। তারপরে অন্যের হক ভক্ষণ করার সুযোগ নাই। বুঝলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো ইসলাম। কেউ 10 তলা, কেউ 5 তলা এমনটি নয়, সকলেই বিল্ডিং এ থাকবে, আলহামদুলিল্লাহ, কেউ কষ্ট থাকবে না। এটাই হলো ইসলাম। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে 2 নাম্বার বান্দার সাথে বান্দার সম্পর্ক, 3 নাম্বার বান্দার সাথে নিজের সম্পর্ক। তার মানে বলেন তো, জীবনের মালিক কে? সুতরাং আল্লাহ যদি আপনার আমার জীবনের মালিক হন, এই সমাজ থেকে যারা আত্মহত্যা করে চলে যায়, নাউযু বিল্লাহি মিন যালিক, আত্মহত্যা করে, গলায় দড়ি দেয়, বিষ পান করে। গত রাত্রে মান্দা থানার মধ্যে 3 জন ছেলে মদ পান করতে করতে জায়গায় মারা গেছে। নাউযুবিল্লাহ বলেন। প্রিয় বন্ধুগণ, এই রকম যদি কেউ নিজের জীবন নিজে শেষ করে ফেলে, আল্লাহর দরবারে ক্ষমা নাই। তার কারণ হলো, আমরা তো জীবনের মালিক না, জীবনের মালিক হলেন আল্লাহ। সুতরাং আল্লাহর দেয়া জান হত্যা করা যাবে না। আল্লাহু আকবার বলেন। এটা হলো আমানত। এই 3 ঘন্টার ওয়াজ কয়েক মিনিটে করে দিলাম। 1 নাম্বার বান্দার সম্পর্ক, আওয়াজ করে বলেন কার সাথে? আল্লাহর সাথে। তার মানে আল্লাহর ফরজ ওয়াজিব হুকুমগুলি কোনোভাবেই ছেড়ে দেয়া যাবে না।
দুই নাম্বার, বান্দার সম্পর্ক, বান্দার সাথে কোনো ভাই বোনের হক নষ্ট করা যাবে না। দায়িত্বশীল যারা, জনগণের হক নষ্ট করা যাবে না। মেম্বার যিনি, এলাকার মানুষের হক নষ্ট করা যাবে না। চেয়ারম্যান মহোদয়, তিনি হক নষ্ট করতে পারবেন না। মেয়র, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কেউ কারো হক নষ্ট করতে পারবে না। তার কারণ হকের ব্যাপারে জবাবদেহি করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তিন নাম্বার, নিজের জীবন নিজে শেষ করা যাবে না। জীবনের মালিক আপনি, আমি না, জীবনের মালিক হলেন আল্লাহ। কলিজার ভাইয়েরা আমার, এখন আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের ব্যাখ্যা করতে গিয়ে কোরআনের আয়াত দিয়ে তাফসীর করেছেন। আল্লাহ পাক বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان الله أكبر বলেন। এই আমানত মানে হলো কোরআনে কারীম। আল্লাহ বলেন, কোরআন আমি দিয়েছিলাম, আসমানকে নেয়নি, দিয়েছিলাম জমিনকে নেয়নি, দিয়েছিলাম পাহাড়কে, পাহাড়ও নেয়নি। ওয়াহামালাহাল ইনসান, শেষ পর্যন্ত মানুষ এইটা নিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। ইন্নাহু কানা যালুমান জাহুলা, আল্লাহ মৃদু একটু বকা দিয়েছেন, মৃদু বকা। আল্লাহ বলছেন নিশ্চয় মানুষের বুদ্ধি কম। এটা বকা না, ব্যাপারটা এরকম। বাবু ভাইয়ের বাসায় গেলাম, একটা দইয়ের পাতিল নিয়ে গেছি। ছোট ভাইকে বলে, হাই পাগল ছেলে, ঘন ঘন দই আনে, আসলে কি পাগল? এটা হলো ভালোবাসা। আলহামদুলিল্লাহ বলেন। সোনার ভাইয়ের আমার, আল্লাহ পাক বুঝান মানুষের বুদ্ধি কম, মৃদু বকা। তার মানে আসমান আমার কাছে এত দামি না, জমিন এত দামি না, পাহাড় এত দামি না। মানুষ কোরআন নিয়েছে যারা, ওদের মতো দামি পৃথিবীতে আমার কাছে আর কিছুই না। আল্লাহু আকবার বলেন। হাদিস শুধুমাত্র অত্র বলে দিচ্ছি। আল্লাহর হাবিব বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিক। এইখানে বসে আছি যারা, প্রত্যেকেই দায়িত্বশীল। আপনার আমার সন্তান সন্ততির ব্যাপারে, প্রতিবেশীর ব্যাপারে, জনগণের ব্যাপারে আপনাকে আমাকে জিজ্ঞেস করা হবে তাদের প্রতি আপনার আমার আচরণটা কেমন ছিল। সুতরাং প্রত্যেকেই দায়িত্বশীল, আর তাদের দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে। দুই নাম্বার হাদিসের অর্থ হলো লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মাঝে আমানতদারি নাই, যে খিয়ানত করে, ওর মধ্যে ঈমান নাই বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমানত কোরআনে কারীম, আমাদের জীবনে আল্লাহর কোরআন দরকার আছে না না? বিশাল কনফারেন্স শুরু হয়েছে আমেরিকার মধ্যে। আমার ভাইরা, গীতা পড়া হবে, বাইবেল পড়া হবে, ত্রিপিটক পড়া হবে, জিন্দাবেস্তা পড়া হবে, অথর্ববেদ, ঋগ্বেদ, সামবেদ, রামায়ণ, মহাভারত সব কিছু পড়া হবে। সকল ধর্মের ধর্মীয় অনুষ্ঠান। একটা গ্রন্থ শুধু পড়তে দিবে না, জবান খুলে বলেন তো এই গ্রন্থের নামটা কি? আল্লাহর কোরআন শুধু পড়তে দিবে না, সব পড়তে দিবে। সোনার ভাইয়েরা আমার, এবার আল্লাহর কোরআন যখন পড়তে দিবে না, মুসলমান যারা দ্বীনের প্রতি অটল, তারা মুসলমানরা বিদায় হয়ে চলে যাবে। সঞ্চালক যিনি বড় জ্ঞানী মানুষ, তিনি সভাপতি সাহেবকে ডাক দেয়, নজর করে দেখেন মুসলমানরা বিদায় হয়ে চলে যায় কেন? বলছে মুসলমানদের কোরআনে কারীম তেলাওয়াত করতে দিবেন না, সেই জন্য মুসলমানরা চলে যায়। বলছেন না না, যেতে দিও না, ওদের জানিয়ে দাও সময় দেয়া হবে, তবে লম্বা সময় না, সময় মাত্র 3 মিনিট। সুবহানাল্লাহ বলেন। আস্তে করে সঞ্চালক যিনি, মুসলিম যিনি নেতৃত্ব দিচ্ছিলেন, তার দিকে নজর করে বলছেন, মুসলমান মায়ের সন্তান একটু বসেন, সময় 3 মিনিট ব্যবস্থা হয়েছে। উনি বলছেন ধর্মীয় ব্যাপারে ওলামায়ে কেরামের বুদ্ধি বেশি, তাদের জ্ঞান বেশি, তাদের ইলম বেশি, সুতরাং আমি বলতে পারবো না। যদি আলেমে দ্বীন বলেন থাকেন, আমরা থাকবো। এবার একজন আলেমে দ্বীন ছিলেন, তার দিকে নজর করে বলেন, হুজুর বলেন থাকবো না, চলে যাবো। বলছে বসেন। সময় যেহেতু ছিল না, একটু সময় হয়েছে, আল্লাহ চাইলে সময় বেড়ে যেতেও পারে। সুবহানাল্লাহ। লম্বা কথা সংক্ষিপ্ত। এবার গীতা পড়ার জন্য একজন আসলো,
আমেরিকার কথা বলছি, বাইবেল পড়ার জন্য একজন আসলো, ত্রিপিটক পড়ার জন্য একজন আসলো, সকল ধর্মের ধর্মীয় গ্রন্থগুলি পড়া হয়ে গেল। সর্বশেষ একজন আলেমে দ্বীন কারিউল কোরআন মঞ্চের দিকে আসছে, সঞ্চালক মুসলিম নেতার দিকে নজর করে বলছেন, বলেন তো যিনি তেলাওয়াত করবেন তার নামটা কি? উনি বলছেন মিশরের প্রখ্যাত কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ। আওয়াজ করে বলেন মারহাবা। আস্তে আস্তে আসে, মঞ্চে আসার পরে নিশ্চুপ বসে কোরআনে কারিমের তেলাওয়াত করে না, আসমানের দিকে নজর করে, বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। দাদায় রব্বুল আলামিন, আমি তোমার গোলাম, আমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ বহু মঞ্চে কোরআনে কারিমের তেলাওয়াত করেছি, তোমার কাছে তেমন কিছুই চাইনি। আজকে তোমার কাছে কয়েকটা জিনিস চাই। এক নাম্বার, আল্লাহ কিতাবের বাইবেল পড়ার জন্য নির্ধারিত কোনো সময় নয়, কোরআন পড়ার জন্য মাত্র 3টা মিনিট সময়। মালিক রে, তোমার কাছে ফরিয়াদ করি, আমি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে যখন কোরআনে কারিমের তেলাওয়াতে টান দিব, আল্লাহ 3 মিনিট সময়কে টান মেরে লম্বা করে তুমি 30 মিনিট বানিয়ে দিও। বলেন আমিন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন, আমি যখন কোরআনে কারিমের তেলাওয়াতে টান দিব, আল্লাহ সারা জীবন শুনেছি তোমার কোরআনে তুমি নূর ঢেলে দিয়েছো, তোমার কোরআনে আলো রাখা আছে। মালিক কোনদিন দু চোখে কোরআনের নূর দেখি নাই। নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। আল্লাহ আমি যখন কোরআনে কারিমের তিলাওয়াতে টান দিব, আল্লাহ কোরআনের আলো তুমি জানিয়ে দিও। হাজার হাজার কাফের বেঈমান এখানে আছে, ওদের অন্তরে যেন কোরআনের নূরগুলো টাস টাস করে লেগে যায়, ওরা মুহূর্তের মধ্যেই যেন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কলিজার ভাইয়েরা আমার, আল্লাহর গোলাম মঞ্চে বসা, সময় মাত্র 3 মিনিট। এই 3 মিনিটের দৃশ্যটা আওয়াজ করে বলবেন দেখার দরকার আছে না না? এর মুহাব্বত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله। আওয়াজ করে বল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাত্র 3টা মিনিট টাইম, আল্লাহর গোলাম মঞ্চে বসা, সমস্ত জনগণ নিশ্চুপ, কিংকর্তব্য বিমূঢ়, পিনপতন নীরবতা, এষ্টনিষ্ঠ হয়ে বসে আছে, নড়াচড়া করে না। আল্লাহর বান্দা যখন মঞ্চে বসা, ইয়াহুদের দিকে তাকায়, এই ভাই নড়াচড়া করা যাবে না। খ্রিস্টানের দিকে তাকায়, হই হুল্লোড় করা যাবে না। বৌদ্ধর দিকে তাকায়, কোনো শব্দ করা যাবে না। 3 প্রশ্নের জবাব এক কথায় কেন? বলছে সারা জীবন শুনেছি মুসলমানদের আল্লাহর কোরআনে আল্লাহ নাকি মধু ঢেলে দিয়ে রেখেছেন। ভিন্ন ধর্মের মানুষ হওয়ার কারণে আল্লাহর কোরআন কোনোদিন শুনি নাই। আজকে যখন সুযোগ পেয়েছি, আল্লাহর কোরআন শুনে কলিজাটা ঠান্ডা করে নিতে চাই। আল্লাহু আকবার বলে। আমার নজরে এই আয়াতের আলোকে আবু জেহেল, আবু লাহাব তুলনামূলক অনেক ভালো ছিল। তুলনামূলক, তার কারণ হলো দিনের বেলায় কোরআনের বিরোধিতা করত, রাত্রি যখন হতো আল্লাহর হাবিব কোরআনে কারিমের তেলাওয়াত করতেন। নবীর ঘরের পাশে দেওয়ালে কান লাগিয়ে লাগিয়ে আল্লাহর হাবিবের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতো। আর বর্তমানে আবু জেহেল, আবু লাহাবের কিছু প্রেতাত্মা আছে, কিছু বাহিনী আছে,
আমাদের সমাজের মধ্যে দিনেও কোরআনের বিরোধিতা করে, রাত্রি বেলাও কোরআনের বিরোধিতা করে। আওয়াজ করে বলেন আছে না? না, ওদের চাইতেও খারাপ। ওরা কিছুটা ভালো ছিল যে সরাসরি বিরোধিতা করলে গোপনে যায় কোরআন শুনতো। আমাদের সমাজে বহু মানুষ আছে কোরআনের মাহফিলগুলি হতে দেয় না, বন্ধ করে দেয়। বন্ধ করে দেয়, বন্ধ কর, মানে ভাবি আলাদা। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহাল আযীম। কি বন্ধ করলো এটা জানে না। অনেকগুলি তথ্য ব্রেনে আছে, সময় স্বল্প বলতে পারছি না। তবে এতটুকু বলে রাখি আপনাদের ভাইয়ের আমার, বাংলাদেশটা বিশ্বের মানুষ চিনে কি কারণে জানেন? রয়্যাল বেঙ্গল টাইগারের কারণে না, এই বাংলার ক্রিকেট খেলার জন্য না। ক্রিকেট তো মাত্র কয়েকটা দেশের সাথে খেলে। আমি ঢাকা বিমানবন্দরে যাব কক্সবাজার মাহফিলে, বেশ যুবকরা সেজে গুজে আছে। সালাম দিয়ে বললাম এত আনন্দ কিসের? বলছে বাংলার টাইগাররা বহির্বিশ্বে ক্রিকেট খেলতে যাবে বিশ্বকাপ, হুজুর দোয়া করেন এবার যেন বিশ্বকাপটা পায়। আল্লাহু আকবার। ফিরে আসছি কয়েকদিন পরে, যুবকরা বসে আছে, গালে হাত দিয়ে সালাম দিয়ে বললাম খেলার খবর কি? বলছে পাঠিয়েছিলাম বাঘের বাচ্চা, ফিরে এসেছে বকরির বাচ্চা। স্পেশাল বিমান আনতে যাবে না? বলছে বিমান ভ্যানওয়ালায় আনতে যাবে না। হুজুর আর মেজাজ গরম করি না, বাড়ির দিক চলে যাবে। সহজ কথা হলো, ক্রিকেট খেলতে গিয়ে প্রতি বছর বিশ্বকাপ পায় না। আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত করার কারণে একটা বছরও বাঙালি সন্তান হার মানতে জানে না। আল্লাহু আকবার বলেন। আমি তিনটা ছেলের কথা বলবো শুধু বুঝাবার জন্য। আমানত, কোরআনটা কত দামি। প্রথম ছেলেটার নাম হলো আবু রাহাত, বাড়ি হলো ঢাকা। আল্লাহু আকবার। 108টা দেশ এক জায়গা, দুবাইয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে। ভিন্ন দেশের সন্তানগুলি বিচারক মণ্ডলীর সামনে পড়ে। সকলের পড়া যখন হয়ে গেছে, সর্বশেষ পরীক্ষার্থী বাংলাদেশের সন্তান, নাম হলো আবু রাহাত। বিচারক মণ্ডলীর সামনে বিচারক মণ্ডলী বলে ইকরাউল কোরআন, কোরআনে কারীমের তেলাওয়াত করো। আল্লাহর গোলাম আবু রাহাত যখন কোরআনে কারীমের তেলাওয়াতে টান দিয়েছে, বিচারক মণ্ডলী এতই বেশি সন্তুষ্ট হয়েছেন, চেয়ার ছেড়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলতে বলতে ঘোষণা দিয়ে দিল, গোটা বিশ্বের মানচিত্রে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে গেল, ফার্স্ট হয়ে গেল। এটা খুশি হয়ে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? এই রমজান মাসে হাফেজ কারি আবু রায়হান সেনেগালে গেছে, সেনেগাল, সেইখানেও সে ফার্স্ট হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। 3 নাম্বার ছেলেটার নাম হলো সাদে আহমদ তাকরিম, বাড়ি হলো টাঙ্গাইল জেলার নাগরপুর থানা। 117 দেশ এক জায়গা। আমেরিকার ছেলে পড়ে, ব্রিটেনের ছেলে পড়ে, চায়নার ছেলে পড়ে, রাশিয়ার ছেলে পড়ে, সৌদির ছেলেও পড়ে, দুবাইয়ের ছেলে পড়ে, কাতারের ছেলে, বাহরাইনের ছেলে, সবার পড়া হয়ে গেল। কাতারে কম্পিটিশন শুরু হয়েছে। সর্বশেষ পরীক্ষার্থীর নাম হলো সালে আহমদ তাকরিম। বিচারক মণ্ডলীর সামনে আস্তে আস্তে যায়, জিজ্ঞেস করে মাই ইসমুক, নাম কি? বলছে আনা সালে আহমদ তাকরিম। আইনাল উইলাদ, দেশ কোথায়? বলছে মিম বাংলাদেশ। তাই নাকি? আসো ইকরাউল কোরআন, কোরআনে কারীমের তেলাওয়াত করো। সালে আহমদ তাকরিম কোরআনে কারীমের তেলাওয়াতে যখন টান দিয়েছে, বিচারক মণ্ডলী আবার তাকবীর শুরু করে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীর দেওয়ার পরে জানিয়ে দিল গোটা বিশ্বের দরবারে আবার বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে গেল। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য পৃথিবীর যে কোনো জায়গায় যদি কম্পিটিশন হয়, প্রতিযোগিতা হয়, আল্লাহু আকবার, আমার ভাইয়েরা, অবস্থাটা এমন হয় যে এই বাঙালি দেখলি ওরা একটু নড়ে চড়ে বসে। ও বাঙালি মানে আমরা আর পাচ্ছি না। আমার ভাইয়েরা, তাহলে বাঙালি দেখলি বহির্বিশ্বের যারা থাকে তারা একটু নড়ে চড়ে বসে। আহা, বাঙালি মানে আমাদের কপালে আর পুরস্কার নাই, আলহামদুলিল্লাহ বলতে মন চায় না। এইখান থেকে প্রমাণিত হয়ে যায় গোটা বিশ্বের দরবারে বাংলাদেশকে মানুষ চিনে আল্লাহর কোরআনের কারণে। বলেন আলহামদুলিল্লাহ। সোনার ভাইয়েরা আমার, দরদিনা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার। আল্লাহু আকবার বলেন।
নবী হে আপনি কি তাদের দেখেন নাই? তারা কানা ইলাল্লাযিনা বাদদালু, মানে আল্লাহর বিধান যারা পরিবর্তন করে দেয়, উল্টে দেয়, আল্লাহর বিধান উল্টানো লোক সমাজে আছে না নাই? এই ভাইরা ভালো করে বুঝেন, পুরুষ নারী 3 নাম্বার, আর একটা কি হিজড়া, তাই না? ট্রান্সজেন্ডার বা হিজড়া। ইসলামী শরীয়তের বিধান হলো নারী আর পুরুষ, এই 3 নাম্বার হিজড়া মানুষের দেওয়া শব্দ, এমন কোন শব্দ ইসলামী শরীয়তে না। মানে একটা বাবার 5 জন সন্তান, 4টে ভালো, একটা হয়েছে এরকম। এই হিজড়া নাম দিয়ে এই সন্তানটাকে বঞ্চিত করতে করতে সর্বশেষ দোকানপাটে, রাস্তাঘাটে, লঞ্চে, স্টিমারে, স্পিড বোর্ডে, এই গাড়ির মধ্যে ভিক্ষা চায়, চাঁদা তুলে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আমাদের সমাজ করেছে, কিছু কুচক্রী মহল করেছে। তাহলে নাই কেন? নাই এই জন্য যে একটা হিজড়া যদি মারা যায়, ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী যদি পুরুষের দিকে তার অবয়ব থাকে, তাহলে পুরুষের দুয়া কালাম দিয়ে তার জানাজা হবে। যদি দেহ গঠনটা মেয়েদের মতো হয়, তাহলে মেয়েদের যে দুয়া কালাম আছে সেটা দিয়েই জানাজা হবে। সুতরাং বাবার 5টা সন্তানের মধ্যে 4টা সন্তান যদি বাবা খাওয়াতে পড়াতে পারে, ওই হিজড়া যে সন্তানটা, তাকে খাওয়ানোর ক্ষমতা রাখে না? কি বলে, রাখে কি রাখে না? আজকে এই যে একটা সন্তানকে আমরা মাহরুম করে দিলাম, ইসলাম বলছে যে না, এমন মাহরুম করা যাবে না। সে শিক্ষা পাবে, দীক্ষা পাবে, পোশাক আশাক, জমি জায়গা, এভরিথিং সব কিছু পাবে। তাহলে ইসলাম বলছে পাবে, আর আপনি আমি নাস্তিক বেঈমানদের কথা শুনে তাদের পৃথক করে দিলাম, বাড়ির থেকে তাকে একেবারে মানে সংসার ছাড়া করে দিলাম। তুমি পড়তে পারবে না, তুমি ভালো নাই না, সেই না, মানে ব্যর্থ করে দিচ্ছি। আল্লাহ যদি হাসরের ময়দানে ধরে যে বান্দা আমানতের খিয়ানত করেছো, জবাব দেওয়ার কোনো পথ আছে ভাই? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, তাহলে কোরআন আমাদের কাছে আমানত, এমন এক আমানত, গোটা বিশ্বের মানচিত্র ইতিহাস তালাশ করে পাওয়া যায়, গোটা দুনিয়া তালাশ করে পাওয়া গেছে, সবচাইতে যেই দেশে বেশি মসজিদ, সেই দেশের নাম হলো বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলেন। গোটা পৃথিবীর মানচিত্রে সবচাইতে যেই দেশে বেশি মাদ্রাসা, ওই দেশের নাম হলো বাংলাদেশ। বলেন আলহামদুলিল্লাহ। গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে যেই দেশে বেশি আলেম উলামা, ওই দেশের নাম হলো বাংলাদেশ। বলেন আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীর মানচিত্রে 6 কোটির চাইতেও বেশি কোরআনের হাফেজ পাওয়া যায়। সবচাইতে যেই দেশে বেশি হাফেজ আছে, ওই দেশের নাম হলো বাংলাদেশ। বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআন নামক আমানতের সাথে, হাদিসের সাথে তাদের জীবন গড়া হয়, তারা ব্যর্থ হয় না, তারা সফল। আলহামদুলিল্লাহ বলেন। 2-3টা উদাহরণ অনেক যুবক আছেন এখানে, যুবক ভাইদের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছে, সর্বোচ্চ নাম্বার যেই ছেলেটা পেয়েছে সে হলো মাদ্রাসার ছাত্র। আলহামদুলিল্লাহ বলেন। টেক্সটাইল ভোকেশনাল পরীক্ষা হয়েছে, সর্বোচ্চ নাম্বার যেই ছেলেটা পেয়েছে সেইটাও মাদ্রাসার ছাত্র। বলেন আলহামদুলিল্লাহ। গোটা বাংলাদেশের মধ্যে করোনাকালীন সময়, করোনার মাত্র কয়েকদিনের মধ্যে 800 নাম্বারের পরীক্ষা হয়েছিল মাদ্রাসা বোর্ডে। এই 800 নাম্বারের মধ্যে 797 নাম্বার পেয়ে যে মেয়েটা গোটা বাংলাদেশে ফার্স্ট হয়েছে, ওই মেয়েটার নাম হলো সাদিয়া, আর মেয়েটা মাদ্রাসার ছাত্রী। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য কোরআনে কারীম যদি আপনার আমার সিনায় থাকে, লাভ আছে না নয়? সহজ করি, কোরআন আমানত কিভাবে যত্ন করতে হবে। মা গো আমি পড়বো না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়বো গিয়ে আলিফ লাম আর মিম। মারহাবা বলেন। মা গো আমি পড়বো না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়বো গিয়ে আলিফ লাম আর মিম। কেন? যার সিনাতে আছে কোরআন, নাই কো তাহার ডর, কোরআন ছাড়া হৃদয়খানি শয়তানেরই ঘর। একটা ছেলে আলেম হলে লাগবে তোর মরণ কালে, জান কবুজের কালে তুমি পাইবে রে আসান। একটা ছেলেও আলেম হলে বানাও মুসলমান। আওয়াজ করে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা
নিশ্চয় আমি আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছি, না না না, দেরি করো না। আমানতের হকদার যারা, তাদের কাছে আমানত গুলো ফেরত দিয়ে দাও। তাহলে শুধু আমানত জমি জায়গা না, আমানত ছেলে মেয়ে সুশিক্ষায় শিক্ষিত করা। সরকারের কাছে আমানত হলো জনগণ, তাদের দেখভাল করা। বাবার কাছে আমানত সন্তানগুলি, তাদের খেদমত করা, তাদের সুখের জন্য ব্যবস্থা করা, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। এই কাজগুলি যারা আদায় করবে, আমানত তারা পালন করে, বলেন আলহামদুলিল্লাহ। 2 নাম্বার, ওয়াইদা হাকামতুম বাইনান নাস, মানুষের মাঝে যখন বিচার করবে, ফায়সালা করবে, আন তাহকুমু বিল আদলি, ইনসাফপূর্ণ বিচার হবে, ইনসাফপূর্ণ। আমার ভাইয়েরা, বিচার ব্যবস্থায় সমস্যা আছে না নাই? জোরে বলেন। পক্ষের লোক হলে অপরাধ করার পরেও ছাড়া পেয়ে যায়, বিপক্ষের লোক যদি হয় অপরাধ না করার পরেও দিনের পর দিন, মাসের পর মাস বাড়িতে ঘুমানোর উপায় না। আমানতের খিয়ানত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের ডান পাশে নূরের চেয়ার থাকবে। সুবহানাল্লাহ বলেন। নূরের চেয়ার থাকবে। ওই তাফসীর ইবনে কাসিরে লেখা হয়েছে, এই চেয়ারে কারা বসবে? নবীজি বলছেন, এই চেয়ারে বসবে ইমামুন আদিল, ইমামুন আদিল, হাকিম আদিল। তার মানে ন্যায় ইনসাফকারী বিচারক যারা, আল্লাহর ডান পাশে নূরের চেয়ারে বসবে তারা। কাজে বিচারক যদি চোর চুটটাকে ছেড়ে দেয় আর ভালো মানুষগুলো ধরে রাখে, ও কোন চেয়ার পাবে? জাহান্নামের চেয়ার। জোরে বলেন, কোন চেয়ার? জাহান্নামের চেয়ার। আল্লাহ পাক বলছেন না, বিচার করতে গিয়ে প্রহসনের বিচার করো না, বিপক্ষের লোকজন বলে কষ্ট দিও না। এই নির্দেশটা কার? আল্লাহ। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইদুকুম বি, নিশ্চয় আমি আল্লাহ যে উপদেশগুলো তোমাদের দিলাম, এটা বড় দামি উপদেশ। আলহামদুলিল্লাহ বলেন। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয় আমি আল্লাহ সবকিছু শুনি, আমি আল্লাহ সবকিছু দেখি, বলেন আলহামদুলিল্লাহ। মাত্র 3 মিনিট, কি স্মরণ আছে না নাই? কোরআনে কারিমের তিলাওয়াত হবে আমেরিকার ময়দানে। হাজার হাজার মানুষ কিভাবে লাফিয়ে লাফিয়ে কালেমা পড়ে মুসলমান হবে। বড় ভাই, দৃশ্যটা দেখার দরকার আছে না নাই? সকলে রাজি আছি ইনশাআল্লাহ? সবাই রাজি? একটু ডান হাত তুলে দেখায় কারা কারা রাজি আছি। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন বলেন।